ওয়েলকাম টু দ্য ফার্স্ট এজ একাডেমি। তো তোমাদের সামনে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে জিকে একটা রিজনিং এর ক্লাস, যেটা হচ্ছে জিকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা বলতে পারো এসএসসি জিডির 20টা কোশ্চেন নিয়েছি রিজনিং এর। 20টাই খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের এক্সামে তোমরা দেখতে পাবে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা কি করবে, 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেনই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কতগুলো কোশ্চেন তোমরা পারছো সেটাও কি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার আমি এতগুলো পারলাম। তো চলো তাহলে আজকের আমরা ক্লাসটা শুরু করি। দেখো প্রথমে কি বলছে, দেখো বলছে 6 জন ব্যক্তি বলছে এ বি সি ডি ই এবং এফ একটি গোল টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে আছে। তার মানে এখানে আমার একটা গোল টেবিল আছে, তারা কি করে আছে, কেন্দ্রের দিকে, সবাই এদিকে তাকিয়ে আছে, ঠিক আছে, কেন্দ্রের দিকে মুখ করে আছে, যাই হোক। কিন্তু উল্লিখিত ক্রমে নাই, মানে কিরকম এ বি সি ডি এরকম বলে দিয়েছে এরকম না, কিরকম এই বলে দিয়েছে, বলছে যে কি ডি এ বা এর এ বা বি এর পাশে বসেনি। তাহলে ডি, আমি যদি ধরো ডি কে যদি আমি এইখানে বসাই, ঠিক আছে, তাহলে আমার এমন জায়গায় এগুলো মিটিয়ে দিই, ঠিক আছে, ওরা কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে ভেবে না এদিকে মুখ করে আছে। এখন বলছে যে কি ডি এ বা বি এর পাশে বসেনি, তাহলে তার মানে কি এখানে একজন বসবে আর এখানে একজন বসবে, যারা এ বি হবে না, এটাই। তো পরে দেখছি এখন কি বলছে, দেখো এ বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে এ এর বি, আচ্ছা আচ্ছা, বি কে যদি আমি এদিকে বসাই কেন্দ্র দিকে মুখ, তাহলে বাম দিকেটা, আর এখানে একজন আছে, তাহলে এইখানে আমার এ বসে আছে, যেহেতু বলেই দিয়েছে যে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে দ্বিতীয় স্থানে বসালাম। এখন কি বলছে, বলছে বি ই এবং এফ এর পাশে বসেনি, বি হচ্ছে যে কি ই বা এফ এর পাশে বসেনি, তাহলে এখানেও এফ হবে না আর এখানেও কিন্তু ই হবে না বা এফ হবে না, ঠিক আছে, এটা হচ্ছে আমার গল্প। তাহলে আমি এইখানে ধরো একটা যদি সি বসিয়ে দিই আর এইখানে যদি আমি আহ ই বসিয়ে দিই, তাহলে আমার থাকছে কি এফ, হলো। এবং বি বলছে বি ই এবং এফ এর পাশে বসেছে, আচ্ছা। দেখো বি ই এবং, দেখো বি কোথায় বসেছে, ই এবং কি এফ এর পাশে বসেছে, বা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, বাস আমাদের গোল টেবিল তৈরি হয়ে গেল। তো এগুলো একটু টাইম টেকিং পরীক্ষার কোশ্চেন, তোমরা দেখবে যদি মনে হয় যে কি তাড়াতাড়ি করতে পারবে একবার দেখবে, যদি না হয় সঙ্গে সঙ্গে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, কারণ অনেকেই রিজনিং এর টাইম খেয়ে নেয়, ঠিক আছে, দেন অনেক সহজ সহজ কোশ্চেন কিন্তু পারে না। তো দেখবে ভেবে চিন্তে করবে, ঠিক আছে, চলো। তাহলে এখন প্রশ্ন বলছে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে, ডি এর ডান দিক হচ্ছে এই দিক, দ্বিতীয় স্থানে কে বসে আছে, দ্বিতীয় স্থানে আমাদের ডি এর ডান দিকে এটা প্রথম স্থান, তবে এটা দ্বিতীয় স্থান এ বসে আছে, তাহলে আমাদের এখানে এ অপশন হয়ে গেল, এ অ্যান্সার হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি, দেখো বলছে অরুণ, অরুণ বলছে যে কি 27 ক্লাসে 27তম স্থান অধিকার করে আছে, ভালো কথা। তাহলে ধরো আমি এরকম করে একটা লাইন ধরলাম, দেন এখানে আছে 27তম স্থান, ভালো কথা। বিজয় অরুণের থেকে 7টি স্থান আগে আছে, তাহলে 7টি স্থান আগে থাকে, তাহলে এখানে আছে 7টি স্থান, মানে 20তম স্থানে অবস্থা আছে। এখন কি বলছে, শেষের দিক থেকে বিজয়ের স্থান, আচ্ছা, তাহলে এটা কার ছিল, এটা ছিল অরুণ আর এটা আছে বিজয়। এখন কি বলছে যে শেষের দিক থেকে বিজয়ের স্থান 36তম, তাহলে শেষের দিক থেকে যদি আমি আসি, ধরো শেষের দিক থেকে যদি আসি, তাহলে এই শেষের দিক থেকে এখানে এসে দেখছি যে কি এই যে বিজয়ের স্থান হচ্ছে 36। তাহলে এখন বলছে কতগুলি ছাত্র আছে, বাহ দারুণ দারুণ ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমার যদি এদিক থেকে যাই তাহলে 36খানা আছে, আর প্রথম দিক থেকে যদি যাই তাহলে 20খানা আছে, বাস হয়ে গেল। তাহলে দেখো এখানে 20টা আছে প্রথম দিক থেকে, আর এখানে আছে 36টা শেষের দিক থেকে, তাহলে কত হচ্ছে 56, আমাদের অ্যান্সার 56, তাই তো। তাহলে তোমরা 56 মেরে দিও অনেকে, কিন্তু এখানে একটু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, দেখো এখান থেকে যখন আমি আসছি তখন এই যে 20 নম্বরে যে ছাত্রটা আছে এখানে একবার কাউন্ট হচ্ছে, আবার এদিক থেকে যখন 20তমতে যাচ্ছি তখন একবার কাউন্ট হচ্ছে, তাহলে 20 নম্বর যে 20তম যে ছাত্রটা আছে তাকে দুবার কাউন্ট করা হচ্ছে, দুবার একজনকে কাউন্ট করা যাবে না, তাই একবার কাউন্ট করতে হবে, তাই আমাকে এখান থেকে এক বাদ দিতে হবে, দেন হয়ে যাবে 55, যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হয়ে যাবে সি অ্যান্সার 55। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন করি, পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে যে এক, আচ্ছা খুব সহজ, দেখো এক বলছে 14, তাহলে দেখো এগুলো আমার খুব একটা, দেখো আমরা এটা সিস্টেম কি জানি, যে খুব যদি তাড়াতাড়ি বাড়ে
ধরো খুব তাড়াতাড়ি বাড়ছে, ধরো এরকম 7, তারপরে এরকম বাড়ছে, তারপর ধরো এরকম বাড়ছে, দিয়ে এরকম বাড়ছে, ধরো এটা কি খুব তাড়াতাড়ি বাড়ছে, তখন আমরা গুণ করে ভাববো, এটা আমি শিখিয়েছি। ক্লাস আছে ডেসক্রিপশনে, লিঙ্কে দেখবে যে রিজনিং কমপ্লিট করা আছে, একদম সিলেবাস করে দেওয়া আছে, ম্যাথ, রিজনিং, এসএসসি জিডির জন্য দেখে নিবে। তাহলে এটা খুব স্পিডে যদি এরকম বাড়ে, দেখো 3, তারপরে ধরলো যে কি 5 বাড়লো, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, পরেরটা বলো। এরা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এখানে স্পিডে বাড়ছে খুব তাড়াতাড়ি। তো এটা গুণ হবে, এটা যোগ হিসেবে। তাহলে এইখানে দেখো খুব একটা স্পিডে বাড়ছে না, আস্তে আস্তে বাড়ছে। তাহলে দেখো এখানে কত বাড়লো, 4, 4 বাড়লো, এখানে কত বাড়ছে, 9, এখানে কত বাড়ছে, 16, এখানে কত বাড়ছে, 25, ঠিক আছে, এখানে কত বাড়ছে, 36। তাহলে দেখো এটা হয়ে গেল 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার। তাহলে পরেরটা কত বাঁচবে, 7 এর স্কোয়ার, যেটা 49, বাস। তাহলে এটার সাথে এটার আমার যোগ করতে হবে, তাহলে 91 প্লাস হচ্ছে এটা, তার মানে হয়ে গেল শূন্য, আর একটা হচ্ছে 40, মানে হচ্ছে 140। বুঝে গেছে? তার মানে দেখো এখানে দেখো না, 2 এর স্কোয়ার বাড়ছে মানে 4, দেখো পূর্ণ সংখ্যাগুলো বাড়ছে, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা করে চলে যাচ্ছে। 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, তাহলে পরেরটা 7 এর স্কোয়ার বাড়বে। তাহলে এটা হলো আমাদের এখানে বি অপশন। মানে অপশন গুলো একটু উলট পালট হয়ে গেছে, এখানে 140 যেটা সেটা হবে অ্যান্সার 140। পরবর্তী কোশ্চেন করে দেখো, যদি উল্লিখিত শব্দগুলিকে সেই ক্রমে সাজানো হয় যেই ক্রমে এগুলিকে ইংরেজি অভিধানে প্রদর্শিত হয়ে থাকে, তাহলে এদের মধ্যে কোনটি তৃতীয় স্থানে আসবে? বাহ! মানে তুমি যদি ডিকশনারি খোলো, ঠিক আছে, অভিধান মানে ডিকশনারি, ডিকশনারিতে খোলো, তাহলে কোন শব্দটাকে এখানকার মধ্যে তৃতীয় নম্বরে পাবে? করি তাহলে। এগুলো বের করার সিস্টেমটা কি, দেখো প্রথমে আমাকে এগুলোকে দেখতে হবে যে কি কি আছে, দেখো এস এস প্রত্যেকটাতে ই আছে, এন আছে, টি আছে। তাহলে এত দূর পর্যন্ত কোনো কিছু হিসাব করা যাবেই না, এত দূর পর্যন্ত প্রত্যেকটাতেই আছে। তারপরে দেখো, এবার দেখো এখানে আয় আছে, আয় আছে, ই আছে, ই আছে, দেখো প্রথমে কি আসবে, এইলে আয় আয়ের আগে ই আসবে। তো তাহলে এরা হয় কেউ একটা 1 হবে বা কেউ একটা 2 হবে, তাহলে এটা 1 আর 2 এর মধ্যে এ হবে বা এ হবে, আমার দেখে লাভ নেই। কারণ কি আমাকে চেয়েছে তৃতীয়, তাহলে 1 2 বেরিয়ে গেল, হয় এটা এ হোক বা এটা এ হোক, 1 হোক, আমার দেখে লাভ নেই। আমাকে বের করতে হবে 3 নম্বর, তাহলে 3 নম্বর এই দুটোর মধ্যে হবে। এবার দেখো এখানে আছে এম, আই দিয়েও হবে না এম, এখানে এম আছে আর এখানে আছে এন। তাহলে আমরা যখন এ বি সি ডি পড়ি তখন প্রথমে কি আছে, এম আছে, তারপরে এন আসে। তাহলে আমার তো 1 2 বেরিয়ে গেছে, আমার পরেরটাই 3 হবে, তাহলে কোনটা হবে, এমটা হবে। তার মানে এটা হবে 3 নম্বর, যেটা হবে এ অপশন। বুঝে গেছে? আর এই যে এটা আছে সেটা হবে 4 নম্বর, বি এরটা হবে 4 নম্বর। তো খুব সুন্দর এই জায়গাটা, খুব মানে মারাত্মক একটা জায়গায়, যে তৃতীয় স্থান বলেছে, অনেকে বলে দিবে যে দ্বিতীয় ঠিকঠাক করে না পড়ে, তো বলছে দেখো কোনো একটি সাংকেতিক ভাষায় সি কে 24 এবং ওকে 12 লেখা হলে সেই ভাষায় কলোনিকে কি ভাষায় লেখা হবে? বাহ, খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু করতে হবে। দেখো এইখানে দেখো একটা খুব সুন্দর একটা ব্যাপার আছে। দেখো সি কে কি লিখছে 24, আর ওকে লিখছে 12। দেখো এইখানে একটা জিনিস দেখতে পেয়েছি, যদি 27 থেকে আমি 3 বাদ দিই তাহলে আমি 24 পাচ্ছি। কেন 3 বাদ দিলাম? কারণ যে সি এর যে মান, মানে এ বি সি ডি করে যদি আমরা লিখি, তাহলে কত নম্বর স্থান হচ্ছে, 3 হচ্ছে, সেরকম 3 বাদ দিলাম। ও এর কততম স্থান হচ্ছে, ও হচ্ছে 15। তাহলে দেখো 27 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমার কত পেলাম, 12। তো এইভাবে হচ্ছে, তাহলে এগুলো যদি সিও তো বলে দিয়েছে, কিন্তু এলটা কিভাবে পাবো? এলটাকে আমাকে পেতে হবে। তাহলে এলটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, দেখো এল এর যে সংখ্যা যে হবে তার মান কত, তার মান হচ্ছে কত, 12। তাহলে 12, তার মানে আমাকে যদি 27 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে কত হচ্ছে, 15, মানে 15। তার মানে আমি প্রথমে পাবো 24, তারপরে পাবো 12, তারপরে পাবো 15, বাস এই ক্রমে হবে। এই ক্রমটা আগে দেখি, যদি মিলে যায় তাহলে মিলে গেলে, না আরো চেক করতে হবে। দেখো এখানে বি অপশনটা দেখো, একমাত্র 24, 12 আর 15 আছে, আর বাকিটাতে 13, 14, 16 আছে। তার মানে আমাদের বি অ্যান্সারটাই হবে অ্যান্সার। দেখো কতটাই সহজ। কিন্তু এই যে ধরাটাই তো হচ্ছে বড় মুশকিল, তাই না? ধরাটাই তো, কিভাবে বাড়ছে বা কমছে এটাই তো মুশকিল। চলো পরবর্তী দেখি। এটা দারুণ ইন্টারেস্টিং, খুব সুন্দর। বলছে একটা ঘড়িতে সময় দেখাচ্ছে 4টা 25, উল্টো দিকের দেওয়ালে রাখা সমতল দর্পণে মানে আয়নাতে প্রতিফলিত হলে ঘড়িটি কটা বাজছে দেখা যাবে। তার মানে আমার ঘড়িটা এখানে দেখাচ্ছে 4টা 25, তাহলে এখানে একটা আয়না আছে, তাহলে আয়নাতে তুমি কটা বাজছে দেখতে পাবে।
তাহলে এই ধরনের প্রবলেম থাকলে আমরা কি করব? 11টা 60 মিনিট, ঠিক আছে, 11 ঘন্টা 60 মিনিট বা 11টা 60 মিনিট থেকে এই যেটা বলবে সেটাকে বাদ দিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে 4 আর এটা হয়ে গেল 25, বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে দেখো এটা কত হবে? 35। 60 থেকে 25 বাদ দিলে আর 11 থেকে 4 বাদ দিলে 7। তাহলে কটা বাজবে দেখবে কটা? 7টা 35 বাজছে, 7টা 35, যেটা হলো বি অপশন, 7টা 35। দারুন। এইবার এই জিনিসটাই যে জানবে না তার তো মুশকিল, তার করা খুবই মুশকিল, বা চিন্তা ভাবনা করেও হবে, যদি চিন্তা ভাবনা করতে পারো তাতেও হবে, ঠিক আছে। চলো দেখো, বলছে অমিলটা নির্বাচন করে, এখানে মিল নেই কোনটা সেটা আমাকে বের করতে বলেছে। দেখো প্রথমত আমি একটা কথা বলি, যখনই এইরকম লেটার সিরিজ বা লেটার দিয়ে কোনো প্রবলেম থাকবে তখন তোমরা কোনো কিছু মুখস্থ করে লিখে নিবে, ঠিক আছে, ছোট্ট করে লিখে নিতে, দেখবে খুব একটা প্রবলেম মানে ABCD EFGHIJKLMNOPQRSTUV WXYZ, এইভাবে একটু লিখে নিবে, তাহলে ফাস্ট করতে পারো। আমার কথা শোনো, অনেকে সময় ওই জায়গায় মুখস্থ করার বা দরকার নেই, এটা জাস্ট একটু লিখে নিতে কতই বা সেকেন্ড সময় লাগবে, জাস্ট তুমি লিখে নেবে, দেওয়ার সুবিধা হয়ে যাবে। দেখো এল আছে কোথায়? দেখো এল আছে এইখানে, ঠিক আছে। তার মানে দেখো এটাকে আমরা লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 এবং 26, লিখতে বেশিক্ষণ লাগবে না। এবার দেখো কত তাড়াতাড়ি হবে, দেখো এল মানে কত? এল মানে হচ্ছে যে কি 12, তাহলে এল আর এফ আছে, তাহলে একটা 12 পেলাম, আর এফ মানে হচ্ছে 6, 6। আচ্ছা পরেরটা দেখি ভি কে, তাহলে ভি এর মান হচ্ছে দেখি 22, আর কে এর মান হচ্ছে 11। আচ্ছা তারপরে দেখো কিউ ডি, এখান থেকে পেয়ে যাবে, দেখো কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে তোমার 17, আর ডি এর মান হচ্ছে 4। আর একটা কি আছে? আর একটা আছে টি জে, টি এর মান কত? 20, আর এটা জে মান হচ্ছে 10। এবার দেখো এইখানে দেখো 6-এর ডবল হচ্ছে যে কি 12, 11-র ডবল হচ্ছে যে কি 22, 10-এর ডবল হচ্ছে যে কি 20, কিন্তু এখানে 4-এর ডবল কত হতো? 8 হতো, কিন্তু এখানে আছে 17। তার মানে এটাই হচ্ছে অমিল, ঠিক আছে। এটার মধ্যে যে অমিলটা নির্বাচন করতে বলেছে, এগুলো তিনটার মধ্যে একটা আমি কিছু একটা মিল খুঁজে পাচ্ছি, কিন্তু এটার মধ্যে খুঁজে পাচ্ছি না, যেটা হলো কিউডি। তুমি যদি এই জিনিসটাকে না লিখো, এই জিনিসটাকে না লিখো, তুমি যদি মনে মনে করতে যাও যে হ্যাঁ মনে মনে করি, যেগুলো মনে আছে সেইভাবে করি, তাতে কিন্তু প্রচুর সময় খেয়ে যাবে। তুমি করে দেখবে, আর একবার এমনি করে দেখবে, আর একবার তুমি এরকম ভাবে লিখে করে দেখবে, দেখবে যে তাড়াতাড়ি হবে এটা। বলছে নিম্নলিখিত ক্রমবিন্যাসটি প্রশ্ন চিহ্নের স্থানে বসবে এমন সংখ্যাটি বেছে নাও। তাহলে এইখানে যেটা বসবে সেটা বেছে নিতে বলছে, ঠিক আছে, মানে এখানে প্রশ্ন চিহ্ন এখানে, ঠিক আছে, শেষে দেখো এইখানে কিভাবে হচ্ছে, দেখো 18 স্কোয়ার তো আমরা জানি যে 324 নাকি, যেহেতু আছে আমি ওটাই দেখে বললাম। এবার দেখো, এবার তাহলে পরেরটা কিভাবে আসে, দেখো এই 18 স্কোয়ারটা 324 আছে, এটা 18-র সঙ্গে যদি আমি গুণ করি তাহলে কিন্তু পরেরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, পরেরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার তুমি দেখবে যে কি এইটা আসবে তোমার কত? 5832। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আবার 36-এর স্কোয়ারও দেখতে পাচ্ছি যে 1296। তাহলে যার স্কোয়ার যেটা হলো সেটা দিয়ে আবার গুণ করবো, মানে 36 যেটাকে গুণ করবো যেটা পাবো সেটাই আনসার, বোঝা গেছে। তাহলে যদি গুণ করি, দেখো 36, 6 6 36, 3 থাকলো, 6 9 54, আর 3 57, 5 থাকলো, 6 2 12, 12 আর 5 17, 17 7 থাকলো, 6 1 7 হয়ে গেল। এবার দেখো 3 6 18, হাতে থাকলো 1, 3 7 8, 2, 3 2 6, 6 আর 2 8, 3 একে 3, 3 একে 3 বসে গেল। এবার দেখো 6 5 6 6 4, মানে এটা কি আনসার আসছে? 46,000। আচ্ছা দাঁড়া, একটু দেখতে প্রবলেম হতে পারে তোমাদের, ঠিক আছে, এটা কত আসছে? 46,656, 46,656, এটার সঙ্গে এটা গুণ করে 46,656 আসছে, আর এটাই হচ্ছে আমাদের কি, এটা অ্যান্সার, যেটা হলো সি। পরবর্তীটা করি, দেখো বলছে যে কি এইটা এইটা একটা একটু মানে এটা একটা লজিক, মানে কি আর বলবো, এটা একটা বিশাল লজিক এখানে একটা চলবে। দেখো বলে দিচ্ছে যে কি যদি এটা সমান সমান এটা হয় তাহলে এটা সমান সমান কত হবে। এখানে জাস্ট দশমিক যেটা আছে তারই আসল খেলা, ঠিক আছে।
দেখো তুমি এই জিনিসটাকে দেখো, আর এইখানে এটাকে দেখো, যখন এই দশমিকটা এখানে দেখো দুই ঘরের পর বসে আছে, ঠিক আছে, বা এখান থেকে এক ঘর পর বসে আছে, ঠিক আছে, এদিকে এক ঘর, আর এইখানে দেখো যখন এদিকটা এক ঘর ছিল, এদিক থেকে এক ঘর লাফিয়ে এলো, ঠিক আছে, ঠিক আছে, তখন এদিক থেকে ডবল লাফিয়ে গেছে। জাস্ট এইটাই লজিক, হচ্ছে এটাই, ঠিক আছে। তবে তোমরা যদি বেটার লজিক খুঁজে পাও তাহলে আমাকে বেটার লজিক জানাবে। তখন কিন্তু দেখো এইখানে যখন ডবল, এখানে যখন এক ঘর গেছে, ঠিক আছে, তার মানে কি আমার 172 অ্যান্সার হতে পারে না, 172 হতে পারে না, কিছু একটা হবে আলাদা। তাহলে দেখো দশমিক যখন চারের পরে ছিল, তখন কিন্তু আমার এখানে এটা ছিল, কিন্তু দেখো চারকে আবার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, বা চারকে দশমিক এদিকে লাফিয়ে চলে এসেছে, এখানে ছিল এখানে এসছে। তার মানে আমার যে অ্যান্সারটা, এই যে 172, সেই দশমিকটা যদি আমার এইদিকে থাকতো জিরো করে, তাহলে দশমিকটা আমার লাফিয়ে কিন্তু এদিকে আসবে, তার মানে 17.2 হবে। বুঝে গেছে? বুঝে গেছে? দেখো এটার লজিক তো আমি এইভাবে করেছি। এবার যদি তোমাদের মনে হয় যে না স্যার লজিকটা এর থেকে বেটার হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে একটুখানি জানাবে যে লজিকটা বেটার কিছু একটা পেলে কিনা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে প্রদত্ত বিকল্প, আর এগুলো অনেকে ভাবছে স্যার এসএসসি জিডি এত সহজ সহজ কোশ্চেন করবে, একদম এসএসসি জিডি এর থেকেও সহজ কোশ্চেন করবে, একদম এইরকম টাইপেরই কোশ্চেন তোমরা পাবে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই শব্দটি নির্বাচন করুন যেটি প্রদত্ত শব্দের অক্ষরগুলি ব্যবহার করে নির্বাচন করা যায় না। এই জায়গাটা পড়বে ভালো করে, পুরো কমপ্লিট কোশ্চেন পড়বে, ঠিক আছে। করা যায় না, ডটার থেকে কোনটা তৈরি করা যাবে না। আচ্ছা দেখো, ডি এ ইউ, আচ্ছা এইখানে দেখো ডি ইউ জি এ সবই ঠিক আছে, কিন্তু এখানে দেখো ও আছে, যেটা এইগুলোর মধ্যে এইটার মধ্যে ও নাই। তাহলে টাফ যেটা অ্যান্সার সেটাই হবে টি ও ইউ জি এইচ, এটা অ্যান্সার হবে এ। কিছু কিছু রিজনিং তো দেখা মাত্রই হয়ে যাবে। দেখো এবার নিম্নোক্ত গুলির মধ্যে মানেগত ভাবে সাজাও, মানেগত ভাবে যদি সাজাই, তাহলে একটা মানে হতে পারে দেখি মহাসমুদ্র, তারপরে সমুদ্র, ঠিক আছে, তারপরে হচ্ছে নদী, তারপরে হচ্ছে যে কি পুকুর। তো এই একের পরে চার একটাও আছে, একের পরে চার একটাও নেই, তার মানে এই ক্রমে হবে না। তাহলে এবার আমরা বড় থেকে, এটা বড় থেকে ছোট করলাম, এর ছোট থেকে বড় করি। প্রথমে পুকুর, তারপরে নদী, তারপরে সমুদ্র, তারপরে মহাসমুদ্র, 2 3 4 1, 2 3 4 1, এটা বি। এটা দুই রকম ভাবে থাকতে পারতো, এটাও থাকতে পারতো এটাও থাকতে পারে, কিন্তু এটা নাই, তাহলে এটা আছে, তাহলে যেটা হয়ে গেল বি অ্যান্সার। পরবর্তী কোশ্চেন করি। বলছে এন, আচ্ছা N5V K7T, এবং বলে দিচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এখানে কি হবে যখন এরকম এটা। তো এখানে চারটা অপশন আছে, এটা কি করবে তোমরা কমেন্ট করবে, তোমাদের এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা এটা কি করবে, কমেন্ট করে এটার অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা জানাবে। চলো পরবর্তী কোশ্চেন করি। সরি, আচ্ছা 12টা আগে চলে এসেছিল, 11টা পরে চলে এসেছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো দেখো, বলছে নিচের কতগুলি শূন্য আছে যা একটি যুগ্ম সংখ্যাকে অনুসরণ করছে। তাহলে কতগুলো জিরো আছে যেটা অনুসরণ করছে কাকে, জোড়কে, যুগ্মকে, বা বলতে পারো জোড়কে, জোড়, ঠিক আছে, যুগ্ম মানে জোড়, আর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে অযুগ্ম মানে হচ্ছে এটা বিজোড়। তাহলে এরকম কতগুলো জিরো আছে। তাহলে দেখো এইখানে যে এই যে একটা জিরো এইরকম একটা পেলাম, 1 নম্বর এটাই পেয়ে গেলাম। পরে জোড় আছে আর আগে বিজোড় আছে, এই যে এটা দেখো দুদিকে বিজোড় মানে এটা হবে না। এটা দেখো এটা পরে বিজোড় আছে, এটা আগে জোড় আছে, এটাও হবে না। তারপরে এটা তো হবেই না, এটা দেখো এটা হবে পরে বিজোড়, পরে জোড় আর আগে বিজোড়, এটা হবে, এটা 2 নম্বর। তারপরে দেখো ও, এটা পরে বিজোড় হবে না। এই দেখো এটা হবে, এটা হবে 7 4, পরে দেখো জোড় আর আগে বিজোড়, তাহলে এটা 3 নম্বর। আর এটা দুটোই জোড় জোড় আছে, তাহলে কটা হবে, তিনটা, এখানে হবে বি অ্যান্সার 3। এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি প্রদত্ত শব্দ থেকে তৈরি করা যাবে না। বাহ, এটাও বলেছে এরকম যে তৈরি করা যাবে না। চলো দেখো, বলছে যে কি নেশান, যদি আমি দেখি এন এ টি আই ও এন, এন এন আছে, আই আছে, টি আই ও এন আছে, এটা হবে। আচ্ছা অ্যাম্বিশন, না অ্যাম্বিশন, হ্যাঁ অ্যাম্বিশনই আছে। এ এম আছে, বি আই আছে, টি আই, এটাও হবে না। আচ্ছা সি অপশন দেখো, সি এ ইউ, ইউ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো, তাহলে সি হবে এটার অ্যান্সার, ইউ না এখানে। চলো পরেরটা করি। বলছে একজন লোক অফিসে যাওয়ার জন্য উত্তর দিকে, আচ্ছা এটা আমাদের কি আছে, দিক নির্ণয়, তো আমরা প্রথমে দিকগুলো নিয়ে নিব, আর কিচ্ছু নয় আমাদের করার। এটা হয়ে গেল পূর্ব দিক, এটা হয়ে গেল পূর্ব দিক, এটা হয়ে গেল উত্তর দিক, এটা হলো উত্তর, আর এটা হয়ে গেল দক্ষিণ, আর এটা হলো পশ্চিম, ঠিক আছে। চলো এখন কি বলছে,
একজন লোক অফিসে যাওয়ার জন্য উত্তর দিক বরাবর রওনা দিল, তাহলে এদিক বরাবর রওনা দিল, খুব ভালো কথা। প্রথমে সে তার ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিক কোনটা? ও যদি উত্তর দিকে যায় তাহলে তার ডান দিক হবে এই দিকটা। এবং তারপর তাহলে ডান দিকে ঘুরলো, তাহলে এদিকে ঘুরলো, তারপর আবার ডান দিকে ঘুরলো। প্রথমে সে, আচ্ছা সরি 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 সরি, আচ্ছা দেখো, তাহলে প্রথমে সে তার বাম দিকে ঘুরলো, তাহলে বাম দিকে মানে এইদিকে ঘুরলো, এদিকটা হচ্ছে বাম দিক, ঠিক আছে। এবং তারপর আবার সে ডান দিয়ে হলো, তাহলে এদিকটা যদি বাম দিকে তুমি নিজেকে ওখানে কল্পনা করবে ওই দিকে হাঁটছে, তাহলে বাম দিকটা তো এদিক হলো। তারপর আবার ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিকটা আমার এদিকটা হবে, তাহলে ডান দিকে ঘুরলো। এবার কি বলছে? এবং পুনরায় সে ডান দিকে ঘুরলো, তাহলে এদিকে যাচ্ছিল, এবার ডান দিক মানে এদিক, ডান দিকে বাঁক নিল। এখন সে কোন অভিমুখে তাকিয়ে আছে? দেখো কোন অভিমুখে, এদিকে তাকিয়ে আছে, তাই তো। তুমি যদি এই জায়গাটাকে এখন মেন ধরো, তাহলে দেখো এদিকে যদি আমরা এদিকেও আবার যদি এরকম করে একটা আহ উত্তর পূর্ব আঁকি, তাহলে দেখো দিক যদি নির্ণয় করি, এদিকে দিক করে, তাহলে এদিকে আসছে, এদিকে তাকিয়ে আছে, তাহলে এদিকে মানে কি পূর্ব দিক। কতটা কি কিছু বলে তো, পূর্ব দিকে তাকিয়ে আছে আলটিমেট, তাহলে এটা হয়ে গেল আমাদের সি পূর্ব দিকে অ্যান্সার, সি পূর্ব দিকে অ্যান্সার। চলো পরবর্তী করি, 16টা করি। বলছে 5 বন্ধু একটি বেঞ্চে বসে আছে, বাহ খুব ভালো কথা। একটা বেঞ্চ এঁকে দিই আমি, আচ্ছা এটা যে বেঞ্চ বসে আছে, বেঞ্চ একটা বসে আছে, এ বি এর বাম দিকে, এ বি এর বাম দিকে কত, সি এর ডান দিকে বসে আছে। আচ্ছা, তাহলে এখন কি বলছে? এখন বলছে যে কি ডি এবং বি এর ডান দিকে বসে থাকলে কে একেবারে ধারে, এক একে ঝরে না ধারে বসে আছে। বাহ চলো দেখো, খুব ভালো খুব ভালো। এই ধরনের দেখো, এইখানে একটা জিনিস আমি পড়ছিলাম অ্যাকচুয়ালি, যে কিছু বলে দেওয়া না যে কোন দিকে তাকিয়ে আছে, যখনই কোনো দিকে তাকিয়ে থাকবে না বলে দিবে, তুমি ভেবে নিবে যে উত্তর দিকে তাকিয়ে আছে এরা, ঠিক আছে, এইভাবে বসাবে উত্তর দিকে তাকিয়ে আছে। কারণ ডান দিক বাম দিক তোমাকে তো ভাবতে হবে, যখনই কোন দিকে তাকিয়ে থাকবে না তখন তুমি ভেবে নিবে যে উত্তর দিকে তাকিয়ে আছে ওরা, ঠিক আছে। এদিকটা উত্তর, এদিকটা দক্ষিণ, এইভাবে তো ভাবতে হবে, তাই না? এটা তো দুই দিক এইভাবে বসতে পারে। এখন তো এইদিকে এইভাবে বসতে পারে, তাহলে এদিকেও বসতে পারে, তার ডান দিক বাম দিক আর বসতে পারবে না, ঠিক আছে। এবার দেখবে যে এ বি এর বাম দিকে কিন্তু সি এর ডান দিকে বসে আছে, তাহলে এ কে যদি আমি বসাই, এ কে যদি আমি এখানে বসাই, তাহলে বি এর ডান বাম দিকে, তাহলে বি এর বাম দিক মানে হচ্ছে বি কে এখানে বসাতে হবে, আর সি এর ডান দিক মানে সি কে এখানে বসাতে হবে, বাস হয়ে গেল। এবার বলছে ডি বি এর ডান দিকে, ডি বি এর ডান দিকে, ডি বি এর ডান দিকে, খুব ভালো কথা, ডি বি এর বাম ডান দিকে বসে আছে, এটা তো এদিকে তাকিয়ে, তাহলে এদিকে ডান দিক। কিন্তু ই এর বাম দিকে, তো ভালো, ই কে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে ই এর বাম দিক হয়ে গেল, বাস হয়ে গেল। কে, কে এক, এক মানে এক ধারে, মানে একেবারে ধারে, একেবারে হবে, একেবারে ধারে বসে আছে, একেবারে ধারে বসে আছে কে কে, দুজন, তাহলে কে কে ধারে বসে আছে? দেখো ই, সি ই, আর একটা হচ্ছে সি, এখানে অপশন আছে ডি, তাহলে সি আর ই হয়ে যাবে, যেটা অপশন ডি, এটা হলো কারেক্ট অ্যান্সার। চলো এরপরে 17টা করি। কতগুলি নয় একটি জোড় সংখ্যাকে অনুসরণ করছে এবং বিজোড় সংখ্যার পরে বসে আছে, বিজোড় সংখ্যা তার মানে 9 এদিকে জোড় আছে আর এদিকে বিজোড় আছে, কতগুলো এরকম 9 আছে। তো এটাও কেউ কমেন্ট করবে, তোমাদের দুটো হোমওয়ার্ক দিলাম, তোমরা দুটো কি করবে, কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হবে। এটা কিন্তু সেম একটু আগে আমরা করলাম বলে আমি আর করে দিলাম না, ঠিক আছে। এটা এরকম আছে। তো এইরকম 9 কতগুলো পাবো সেটা কিন্তু অবশ্যই তোমরা হোমওয়ার্ক দিলাম, এটা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। চলো 18টা করি। নিম্নলিখিত বিন্যাস, দেখো কোশ্চেন কিন্তু সম্পূর্ণ করবে, হুটহুট করে তাড়াহুড়া করবে না, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে। নিম্নলিখিত বিন্যাসটিতে প্রশ্ন চিহ্নিত প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করো, তাহলে প্রশ্ন স্থানে টিক বসবে, এটাই বলছে। আচ্ছা 6-এর 36 মানে 6-এর স্কোয়ার করতে পারি, আচ্ছা 49, তার মানে 7-এর স্কোয়ার প্লাস 1 করতে পারি, তাহলে এটা 50 হয়ে গেল, আর এটা 36, ঠিক আছে, এটা 50। আচ্ছা পরেরটা দেখো 49 মানে হচ্ছে 7-এর স্কোয়ার, তাহলে পরেরটা 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার প্লাস তো হবে না, কারণ পরেরটা হয়েছে এখানে দেখো 6 হয়েছে, তারপরেরটা তাহলে 7 হয়েছে, তাহলে পরেরটা দিব 8-এর স্কোয়ার প্লাস 1, তাহলে 8-এর স্কোয়ার মানে 64 প্লাস 1,
মানে 65। কারণ আমার লজিক ঠিক আছে, যদি অপশনে থাকে তাহলে ঠিক আছে, আর নাহলে আমাকে অন্য জায়গায় যেতে হবে, অন্যরকম ভাবে ভাবতে হবে। অপশনে আছে, অপশনে ডি আছে, তার মানে এটা ঠিকই আছে, এখানে 65 অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন করি। সেই বিকল্পটি নির্বাচন করুন যেটা নিচের তিনটি সংখ্যার সম্পর্কে উপস্থাপিত করে, মানে এটার মতো কোনটা উপস্থাপন করছে। দেখো কত কত আছে, 15 আছে, 22 আছে, আর 29 আছে। তাহলে আমাকে এখানে একটা লজিক, আগে প্রথমে আমাকে এখানে একটা লজিক খুঁজতে হবে। কোন রকম করে যদি লজিক করি তাহলে এইখানে একটা দেখো একটা লজিক পাওয়া যাচ্ছে যে 29 প্লাস যদি আমি 15 করি, ডিভাইডেড বাই 2 করলে কিন্তু আমাদের 22 চলে আসছে। এটা 44 চলে আসছে, 44/2, মানে এরকম একটা লজিক পাচ্ছি। যদি এরকম যদি পেয়ে যায়, দেখো প্রথমটা যদি করি, 17+9 মানে কত হচ্ছে, 17 9 প্লাস হচ্ছে 26, 26 যদি 2 দিয়ে ভাগ করি তার মানে 13। বাস, প্রথম অপশনে হয়ে গেছে, মানে পারফেক্ট। অত বেশি ঘাঁটবই না, সময় বেশি দেওয়া যাবে না। আমার লজিক এখানে একটা পেয়েছে, আর সেই লজিক হয়ে গেছে, মানে ঠিকঠাকই আছে, কোন রকম টেনশনের বিষয় নেই। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি চিহ্নিত উচ্চমাত্রার বিকল্পটি নির্বাচন করুন। তাহলে এখানে প্রথমে এখানে কি হবে এটাই বলতে চেয়েছে, ঠিক আছে, মানে প্রশ্ন চিহ্ন তো খুব ইজি একটা প্রশ্ন। দেখো এল এম এন হবে, তাহলে দেখো প্রথমটা দেখো এল এন হয়েছে, এন হবে, তারপরে এল এম এন ও পি কি, ঠিকই আছে, তাহলে এন হলো, আর প্রত্যেকটাতে এন আছে। পরেরটা দেখো বি সি ডি হবে, তাই তো, বি সি ডি হবে। তাহলে পরেরটা দেখি, যদি এখানে বি হলো, তারপরে সি হলো, তারপরে ডি হলো, তারপরে ই হওয়ার কথা, কিন্তু ই হয়নি, মানে জি হয়েছে। তার মানে এখানে একটু গন্ডগোল আছে, তার মানে এটা হওয়ার চান্স খুব কম, এটা চান্স হওয়ার খুব কম। তাহলে এইখানে একটা জিনিস বসবে, যেখানে পরেরটা জি বসেছে, তারপরটা কে বসেছে। তাহলে দেখো বি এর সঙ্গে আমি এক যোগ করলে এটা পেলাম। আবার এইখানে দেখো পরেরটা দেখো, বি সি, তারপরে হচ্ছে যে কি ই, জি, জি তো 7, তারপরে কে, যদি কে করি তাহলে এখানে দেখো বিসিডি, জি, এইচ, আই, জে, কে। তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ আছে, যেটা হচ্ছে যে কি আমাদের কত গ্যাপ হচ্ছে, দেখো জি এর পরে এইচ, তারপরে হচ্ছে যে কি আই, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে কে, 4 নম্বরে আসছে। তাহলে এইখানে কিন্তু প্রথমে এক হচ্ছে, তারপরে দুই হচ্ছে, তারপরে তিন গ্যাপ হচ্ছে, তারপরে প্রথমে দুই গ্যাপ হবে এখানে, ঠিক আছে, দুই গ্যাপ হবে সি এর সাথে, মানে ডি ই হবে এখানে। এক গ্যাপ হলো, তারপরে দুই গ্যাপ হলো, তারপরে তিন গ্যাপ হলো, তারপরে চার গ্যাপ হলো, মানে ই হবে। এখানে ডি হবে না, এটা এটা হবে না। ওই কারণে তো আমি দেখছিলাম তোমরা কে কে করছো। তো ভালো করে আমি বারবার বলছি যে কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে, এখানে এটাই অ্যান্সার হবে ই, এন ই যেটা আছে সেটাই অ্যান্সার হবে সি অপশন। বারবার বলছি যে কোশ্চেন গুলো ভালো করে পড়বে, ঠিক আছে, কোশ্চেন না ভালো করে পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ কিরকম খারাপ হবে। নাহলে ইজি জানা কোশ্চেন তোমরা ভুল করে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের মক টেস্ট, 20টা কোশ্চেন। 20টা কোশ্চেনের মধ্যে তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছি, দুটো হোমওয়ার্ক কিন্তু অবশ্যই তোমরা করে জানাবে যে হলো কি হলো না, না হলে আমি কিন্তু পরবর্তী ক্লাসে করে দেবো। আর অনেকেই বলছিল যে রিজনিং ক্লাস, তো রিজনিং এর ক্লাসটা আজকে দিয়ে দিলাম। তো আশা করি তোমরা পেয়ে খুব খুশি হয়েছো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে, এবং যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। অনেক অনেক ভ্যাকেন্সি ছেড়েছে এবং আগামী দিনে অনেক ভ্যাকেন্সি ছাড়বে, তো সময় নষ্ট একদম করো না। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।